নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের গাড়িতে হামলা, পুলিশের সামনেই ছেঁড়া হলো তেরেঙ্গা। যাদবপুরের জের, নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। জেট ক্যাটাগরি নিরাপত্তা দিল নবান্ন। মমতার শাসনকালে পশ্চিমবঙ্গে জনসংখ্যা ও ভোটার কার্ড জালিয়াতি নিয়ে বিতর্ক। পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরলেই কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে, বলল জয়শঙ্কর। চরম বিপাকে শিক্ষামন্ত্রী, যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর। গাঁজা সাপ্লাইয়ের অভিযোগ, ফের বিতর্কে আইআইটি বাবা। যোগীর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের, প্রয়াগরাজে বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দিয়েছে যোগী। হেমন্ত সরকার দিল সুখবর, এখন থেকে পাবেন ৩,০০০ টাকা মাসিক ভাতা। রমজান উপলক্ষে মার্চ মাসে মমতা দিল সুখবর, প্রত্যেক ব্যক্তির পাবে। সুখবর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার সকল মহিলাদের জন্য ২৫০০ টাকা প্রকল্প মুখ্যমন্ত্রী বলেই দিলেন। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার শুরু হলো বিস্তারিত খবর। লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের গাড়িতে হামলা, পুলিশের সামনেই ছেঁড়া হলো তেরেঙ্গা। লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা করল এক খলিস্তানি সমর্থক। অভিযোগ, পুলিশের সামনেই ওই ব্যক্তি ভারতের পতাকা ছিঁড়ে ফেলে। মঙ্গলবার ব্রিটেনে পৌঁছন জয়শঙ্কর এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করেন। বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে এক আলোচনায় অংশ নেন তিনি। সেখান থেকে বেরোনোর সময় তার কনভয়ের সামনে চলে আসে এক খলিস্তানি। সূত্রের খবর, ওই হামলাকারী জয়শঙ্করের গাড়ির সামনে বাধা দেওয়ার চেষ্টা করে এবং ভারত বিরোধী স্লোগান তোলে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর লন্ডনে ভারতীয় দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে। যাদবপুরের জের, নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। জেট ক্যাটাগরি নিরাপত্তা দিল নবান্ন। ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভে অশান্তি ছড়ায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গাড়ির কাঁচ ভাঙার অভিযোগ ওঠে। ঘটনায় শিক্ষামন্ত্রী সহ কয়েকজন শিক্ষক হেনস্থার শিকার হন। এদিকে যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শিক্ষামন্ত্রী তাকে দেখে এসে জানান, মানসিক চাপে তার অবস্থা সংকটজনক। একই সঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়িয়ে তাকে জেট ক্যাটাগরি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজর রাখছে প্রশাসন। মমতার শাসনকালে পশ্চিমবঙ্গে জনসংখ্যা ও ভোটার কার্ড জালিয়াতি নিয়ে বিতর্ক। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গের জনসংখ্যার পরিবর্তন ঘটছে। তিনি দাবি করেন, রাজ্যে মুসলিম জনসংখ্যা বাড়ছে এবং ভবিষ্যতে শরিয়া আইন চাপানোর চেষ্টা হতে পারে। এছাড়া হিন্দু মেয়েদের ধর্মান্তকরণ লাভ জিহাদের অংশ বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ভোটার আইডি জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশনের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। টিএমসি নেতা সাকেত গোখলে ইসিআইর গাফিলতির অভিযোগ তুলে বলেছেন, কমিশন তার ভুল ঢাকতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রশ্ন তোলার পর ইসিআই যে ব্যাখ্যা দিয়েছে তা টিএমসি প্রহসন বলে অভিহিত করেছে। পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরলেই কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে, বলল জয়শঙ্কর। ব্রিটেন সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কাশ্মীর ইস্যুতে বড় বার্তা দিয়েছেন। লন্ডনের চ্যাথাম হাউসে এক অনুষ্ঠানে তিনি বলেন, যেদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরে পাব সেদিন কাশ্মীর সমস্যার সমাধান হবে। তিনি জানান, ভারত কাশ্মীরে ইতিমধ্যে অনেক সমস্যার সমাধান করেছে। ৩৭০ ধারা বাতিল ছিল প্রথম পদক্ষেপ। এরপর এসেছে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটদানের বিষয়টিও তিনি গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেন। প্রতিবেশী দেশের প্রতি ভারতের বার্তা প্রসঙ্গে তিনি বলেন, ভারত সহযোগিতামূলক সম্পর্ক চায়।
তবে তার স্বার্থও রক্ষা করতে হবে। পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভারত বড় এবং উদার, কিন্তু প্রতিবেশীদেরও তার সংবেদনশীলতা সম্মান করা উচিত। চরম বিপাকে শিক্ষামন্ত্রী। যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর। কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওম প্রকাশ মিশ্র সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শনিবারের ঘটনার পর ইন্দ্রানুজ পুলিশের কাছে অভিযোগ জানালেও তা আমল নেওয়া হয়নি। এরপর হাইকোর্টে মামলা হলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন আহত ছাত্রের অভিযোগ এফআইআর হিসেবে নিতে হবে। বৃহস্পতিবার পুলিশ ব্রাত্য বসু, তার গাড়ির চালক ওম প্রকাশ মিশ্র সহ কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। তবে এই এফআইআর নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। গাঁজা সাপ্লাইয়ের অভিযোগ, ফের বিতর্কে আইআইটি বাবা। বিতর্কিত মহাকুম্ভের আইআইটি বাবা আবারও খবরে। এবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পুনিত সুপারস্টার তাকে গাঁজা সরবরাহের অভিযোগে কাঠগড়ায় তুলেছেন। এক ভিডিওতে পুনিত দাবি করেছেন আইআইটি বাবা মাদক সাপ্লাইয়ের সঙ্গে জড়িত এবং তাকে দ্রুত গ্রেফতার করা উচিত। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ বাবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন, আবার অনেকেই একে দুজনের প্রলাপ বলে উড়িয়ে দিচ্ছেন। ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যা নতুন করে আইআইটি বাবাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে। যোগীর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। প্রয়াগরাজে বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দিয়েছে যোগী। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আইন মেনে না চলেই বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনার সুপ্রিম কোর্ট কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি এন কোটেশ্বর সিং এর বেঞ্চ প্রশাসনের নিন্দা করে বলেছেন, এটি ভয়ঙ্কর ও ভুল নজির স্থাপন করছে। আবেদনকারীদের দাবি, প্রশাসন শনিবার গভীর রাতে নোটিশ জারি করে, পরদিনই বাড়ি ভেঙে দেয়। আইনি প্রতিক্রিয়ার সুযোগ না দিয়েই সরকার বলছে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, তবে আদালত সেই যুক্তি খারিজ করেছে। বিচারপতি ওকা নির্দেশ দিয়েছেন সরকারকে নিজের খরচে গুড়িয়ে দেওয়া বাড়িগুলো পুনর্নির্মাণ করতে হবে। সুপ্রিম কোর্ট হাইকোর্টে মামলাটি স্থানান্তরের অনুরোধও প্রত্যাখ্যান করেছে। হেমন্ত সরকার দিল সুখবর, এখন থেকে পাবেন ৩,০০০ টাকা মাসিক ভাতা। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার রাজ্যের রান্নার কাজে নিযুক্ত কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছে। এখন থেকে তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন, যা আগে ছিল ২,০০০ টাকা। বিধানসভায় মন্ত্রী সুদীপ্য কুমার সোনু জানান, তৃতীয় সম্পূরক বাজেটে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মীরা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন, সেই দাবি পূরণ করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই ঘোষণায় রান্নার কাজে যুক্ত বহু কর্মী উপকৃত হবেন এবং তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা কিছুটা বাড়বে। দীর্ঘ প্রতীক্ষার পর ভাতা বৃদ্ধির খবরে কর্মীদের মধ্যে স্বস্তি এসেছে। রমজান উপলক্ষে মার্চ মাসে মমতা দিল বড় সুখবর, প্রত্যেক ব্যক্তি পাবে। রেশন কার্ড গ্রাহকদের জন্য দারুণ খবর, মার্চ মাসের রেশনে মিলবে বস্তা ভর্তি খাদ্য সামগ্রী। প্রতি মাসের শুরুতেই রাজ্য সরকার রেশন সামগ্রীর তালিকা প্রকাশ করে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। করোনা পরবর্তী সময় থেকে রাজ্য সরকার বিনামূল্যে রেশন দিয়ে আসছে, আর এই মাসে বিশেষ কারণেও রেশন সামগ্রীতে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। দেখে নিন কোন কার্ডে কি পাবেন। এএওয়াই কার্ড 21 কেজি চাল, 14 কেজি আটা ও 1 কেজি চিনি। এসপিএইচ ও পিএইচএইচ কার্ড প্রতি সদস্য 3 কেজি চাল ও 1.9 কেজি আটা। আরকেএসওয়াই 1 কার্ড প্রতি সদস্য 5 কেজি চাল। আরকেএসওয়াই 2 কার্ড প্রতি সদস্য 2 কেজি চাল। জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চল অতিরিক্ত রেশন সুবিধা। সরকার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ডিজিটাল পরিষেবা উন্নত করছে। বিস্তারিত জানতে নিকটবর্তী রেশন দোকান বা সরকারি ওয়েবসাইট দেখুন। সুখবর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার সকল মহিলাদের জন্য 2,500 টাকার প্রকল্প মুখ্যমন্ত্রী বলেই দিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিজেপির প্রতিশ্রুতি নিয়ে ফের সরব হলেন। তিনি জানান, বস্তি এলাকায় গিয়ে সেখানকার পরিবারগুলোর সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাদের প্রত্যাশার কথা শুনবেন। এছাড়া বিভিন্ন পেশাদার ও যুবকদের সঙ্গেও আলোচনা করবেন। তিনি আশ্বাস দেন, দিল্লির বাজেট মানুষের প্রত্যাশা পূরণ করবে।
বিজেপির ইস্তেহারে উল্লেখিত প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিশেষ করে সকল মহিলার জন্য মাসিক 2500 টাকা ভাতা এবং সস্তায় গ্যাস সিলিন্ডার প্রকল্প। তিনি স্পষ্ট জানান, বিজেপি তার নিজস্ব এজেন্ডা নিয়েই কাজ করবে, অন্যদের দেখানো পথে নয়।